কি অপূর্ব সমুদ্র। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরা ভালো আছি। এখন আমরা কন্যাকুমারীতে রয়েছি। গতকাল রাত্রে ঢুকেছি 10:30টার সময়। এখন যাব কন্যাকুমারী বিবেকানন্দ রকে, কন্যাকুমারী টেম্পলে। রেডি হয়ে এখন 7:30 বাজে, রেডি হয়ে আছি। এখনই বেরোবো এখান থেকে। আর এখানে যা গরম ভাবাই যায় না। ঠান্ডার দেশ থেকে সেখানে প্রচণ্ড গরম লাগছে, পেরে উঠছি না। আর দেখা যাক, বহু দিনের শখ, মানে ছোটোবেলা থেকেই সবাই যখন কন্যাকুমারী আসতো ফটো পোস্ট করতো, আমার খুব ইচ্ছে হতো ভারতের শেষ প্রান্তটা কেমন দেখতে। আমরা থাকি উত্তরে আর এটা সাউথে। দেখার ইচ্ছে ছিল, হয়তো আজকে সেটা সফল হতে চলেছে। সঙ্গে থেকে চলো রওনা হওয়া যায়। তিরুপতি বালাজির এই মূর্তিটি হোটেলের এই ফ্লোরেই রয়েছে, আমি যেখান থেকে কথা বললাম। তো আমি বেশ ভাল লাগছিল এই জায়গাটা, এখানে বসে থাকতেও বেশ ভাল লাগতো। তো এখান থেকে একটু ফটোটাও তুলে নিলাম, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো সকালে আমরা চা খেয়ে বেরিয়ে গেলাম বিবেকানন্দ রকে যাব। আমাদের এখন প্রথমেই যাব বিবেকানন্দ রকে। তো সেই জন্য জানি এখানে লাইন দিতে হয়। তবে এখান থেকে জানতে পারলাম যে আমরা যে হোটেলে আছি এখান থেকে 1 মিনিটের রাস্তা পায়ে হেঁটে। সকাল 8টার সময় টিকিট কাউন্টার খোলে, মানে টিকিট কাউন্টার বলতে আমরা যে ক্রুজে করে বিবেকানন্দ মেমোরিয়ালে যাব, তো সেই টিকিট কাউন্টার খোলে সকাল 8টার সময়। কিন্তু দেখো পুরো লাইন পড়ে গেছে, অনেকটা দূরে আমরা দাঁড়িয়ে আছি এত সকালে এসেও। আসলে এই সময়টা, যেই সময়টা গেছি সেই সময়টা ছুটির সময় না, বড়দিনের ছুটি চলছে, সবার ছুটি, যার ফলে এখানে এই সময় প্রচণ্ড ভিড় হয়েছে। মানে অনেকটা দূরেই, আমরা এত আগে গিয়েও অনেকটা দূরে দাঁড়িয়ে আছি। এই যে ক্রুজের টিকিট আমরা কাটবো সেটা আসা যাওয়া মিলে, মানে মেমোরিয়ালে যাব এবং আসবো মিলে 75 টাকা সবার জন্য এই টিকিট। আবার স্পেশাল সুযোগও আছে, 300 টাকা দিয়েও কিন্তু আবার টিকিট কাটা যায়। তবে সেই ক্ষেত্রে একটু ভিড়টা, মানে লাইনে একটু কম দাঁড়াতে হবে, এটাই যা একটু সুবিধা যাওয়ার সময়। কিন্তু আসার সময় সেই একইভাবে লাইন দিয়েই আসতে হবে ওখান থেকে। তো যাই হোক, যেহেতু খুবই ভিড় ছিল, আমি একবার চেষ্টাও করলাম যে 300 টাকার টিকিট কেটে যদি একটু আগে ঢুকতে পারি, কিন্তু পুরো রাস্তাটা ঘুরে এসে দেখলাম যে দুটো প্রায় সমান সমান লাইন হয়ে গেছে। মানে এখানে বুঝতেই পারলাম যে 2-2.5 ঘন্টার আগে কিছুতেই আমরা গন্তব্য জায়গায় যেতে পারবো না। সকাল 7:30 থেকে 7:30 থেকে লাইন দিয়ে এখন বাজে 11 বাজে, 7:30 লাইন দিয়েছি আর 1:10 এসে এই পর্যন্ত পৌঁছেছি। এখন আরো অনেক লাইন বাকি। 4টার সময় তো উঠতে পারবো কিনা জানি না, খাবো কখন জানি না। ব্রেকফাস্ট হয়নি মানে আমাদের শিডিউল ব্রেকফাস্টটা হয়নি। এখন তো লাঞ্চ টাইম হয়ে গেছে। আমাদের ব্রেকফাস্ট যেটা হোটেলে আমাদের জন্য ছিল আর কি, সেটা আর আজকে খাওয়া হয়নি। কারণ আমরা ভাবতেই পারিনি এখানে এতটা, প্রায় 4-5 ঘন্টা লাইনে দাঁড়াবো। ভেবেছিলাম ঘুরে এসে খেয়ে নেব, সেটা হয়নি। তবে আমরা বাইরে থেকেই ওই লাইনে দাঁড়ানো অবস্থাতেই দুজন করে গিয়ে ওই ধোসা, ইডলি এসব খেয়ে নিয়েছিলাম, এটাই যা রক্ষে। আর এই দেখো এবার আমরা ক্রুজে উঠে বসেছি, আর ঠিক সবাই এভাবেই বসেছে। আর সবাইকে লাইফ জ্যাকেট পরে নিতে হয়েছে। লাইফ জ্যাকেট ছাড়া প্রায় উঠতেই দিচ্ছিল না, আর পরে নেওয়াই ভালো, সেফটি। এদিন যে পরিমাণে ভিড় হয়েছিল, সাধারণত এই ভিড়টা হয় না। তবে আজ ছিল 27 তারিখ, মানে 27শে ডিসেম্বর। সেই জন্য এই দিনটা একটি স্পেশাল দিন, মানে বলা হয়। ওখানে গিয়েও যেটা জানতে পারলাম বিবেকানন্দ রকে প্রবেশ করে, যে আজকের দিনেই নাকি স্বামী বিবেকানন্দ ওখানে মানে ধ্যানে বসেছিলেন বা উপাসনা করেছিলেন। তো এই দিনটাতে সবাই এখানে ঘুরতে যায়, তো সেই জন্যই প্রচুর ভিড় ছিল। তবে যারা ওই 300 টাকার টিকিট কেটেছে বা যারা 75 টাকার টিকিট কেটেছে, সবারই একই অবস্থা হয়ে গেছিল। তবে আপনারা যারা যাননি বা যাবেন, অন্যান্য সময় ভিড় হলেও ঠিক এতটা ভিড় হয় না। হয়তো ঘন্টা 2-1 দাঁড়াতে হয়, কিন্তু এই 4 ঘন্টা বা 5 ঘন্টা দাঁড়াতে হয় না।
যতই আমাদের লঞ্চ এগিয়ে চলছে আর ততই অসীম আগ্রহে অপেক্ষা করে আছি যে কতক্ষণে বিবেকানন্দ মেমোরিয়াল রকে গিয়ে পৌঁছবো বা তাকে দেখতে পারবো। আর ঠিক দেখো লঞ্চটা এগোচ্ছে আর একটু একটু করে যেন চোখে ধরা দিচ্ছে সেই বহু প্রত্যাশিত কন্যাকুমারী বিবেকানন্দ মেমোরিয়াল রক। এই দূর থেকে দেখতে পাচ্ছ জায়গাটা কিন্তু অনেকটা এরিয়া জুড়ে অনেকটা দূরে আছে বলে ছোট দেখাচ্ছে। ক্রমশ এগোচ্ছি আর কতক্ষণে পৌঁছবো মনে হচ্ছিল। সেই ছোটোবেলা থেকে জেনেছি যে ভারতবর্ষের শেষ সীমানা কন্যাকুমারী, আজ যেন সেই আশা আমার পূর্ণ হলো। চলে এসেছি বিবেকানন্দ রকে, মেমোরিয়াল বিবেকানন্দ মেমোরিয়াল কন্যাকুমারী। সমুদ্রের মাঝখানে, চারদিকে সমুদ্র আর মাঝখানে এই একটা আইল্যান্ড, আর তার এখানেই এই মেমোরিয়াল গড়ে তোলা হয়েছে। আর এসে পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ। আর জায়গাটা যে এত সুন্দর, এত মন ভালো করা, আর এত হাওয়া বইছে, এত গরমের মধ্যেও কিন্তু এই জায়গায় এসে আমাদের কোনো কষ্ট হয়নি। সব কষ্ট যেন একবারে লাঘব হয়ে গেল বহু প্রত্যাশিত এই কন্যাকুমারীতে পৌঁছে। এত সমুদ্রের হাওয়া বইছিল যে এক শীতল অনুভূতি হচ্ছিল। তো জায়গাটা প্রথমে ঘুরে নিলাম, আর বিভিন্ন জায়গায় একটু ফটো না তুললে তো হয়ই না। সেলফি থেকে শুরু করে সব ফটো, কখনো কখনো ক্যামেরা পার্সনই আমি বেশি হয়েছি। তো যাই হোক, সবারই ফটো একটু একটু করে তুলে নিয়েছি। ওই যে বললাম, স্মৃতি এগুলোই থেকে যাবে, যখনই দেখবো তখনই মনে পড়বে। এখানে পৌঁছে 4-5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার কষ্টটাই ভুলে গেছিলাম। একবারের জন্য মনে হয়নি যে অতক্ষণ ধরে কষ্ট করে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। ভারতবর্ষের সবচেয়ে দক্ষিণে এই জায়গাটা কন্যাকুমারী হলো বঙ্গোপসাগর, আরব সাগর এবং ভারত মহাসাগরের মিলনস্থল। এই যে চারিপাশে সমুদ্র দেখছো, একদিক দিয়ে এসছে আরব সাগর, একদিকে বঙ্গোপসাগর, আর তারা মিশেছে ভারত মহাসাগরে। সম্পূর্ণ মেমোরিয়াল রকটা অনেকটা এরিয়া জুড়েই রয়েছে। আর এই দেখো পিছনে সমুদ্র, অর্থাৎ যেদিকেই দাঁড়াই না কেন সমুদ্র আর সমুদ্র। বিবেকানন্দ রকে একদিকে যেমন বিবেকানন্দ মেমোরিয়াল রয়েছে, মানে আগে এটাই ছিল, পরবর্তীতে 2000 সালে এখানে একটি স্ট্যাচু নির্মিত হয়। সেটা তামিল কবি থিরুবল্লভারের স্ট্যাচু, এবং এই স্ট্যাচুটিকে 2025-এর 1 জানুয়ারি থেকে বলা হয়েছে যে স্ট্যাচু অফ উইজডম নামে অভিহিত করা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ পেছনে সেই স্ট্যাচুটিও রয়েছে, এবং এই দুটো মেমোরিয়াল এবং ওই স্ট্যাচুটিকে মাঝখান দিয়ে একটি ঝুলন্ত সেতু দিয়ে সেটাকে যুক্ত করা হয়েছে। যদিও আমরা যখন গেছি তখন সেতুটি উদ্বোধন হয়নি, মানে ওটা 1 জানুয়ারি 2025-এ উদ্বোধন হবে। আর পেছনে যে এই যে লোকজন দাঁড়িয়ে দেখছো যে অনেক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এটা কিন্তু আবার ফিরে যাওয়ার লাইন, মানে ফিরে যখন আমরা ক্রুজে উঠবো ফেরার সময় সেই লাইন। তো অনেকটা সময় আমরা এখানে কাটিয়েছি, আর সত্যি বলছি ভীষণ ভীষণ ভালো লেগেছে। এবার আমরা ক্রুজে উঠে পড়েছি, আর ক্রমশ সেই জায়গাটা ছেড়ে আবার চলে আসছি এই পাড়ে। তবে একবার নয়, এই জায়গাটাতে মনে হয়েছে বারবার যদি আসতে পারি, আবার কখনো আসবো এই আশা নিয়েই আজ এখান থেকে ফিরে চললাম। যখন আমরা বিবেকানন্দ রকে যাচ্ছিলাম তখন বেশ স্মুথ যেতে পেরেছি সমুদ্রের ওপর দিয়ে, কিন্তু যখন এই যে ফিরে আসছি তখন কিন্তু সমুদ্রে একটু উত্তাল ছিল। এই জায়গাগুলোতে ফেরার সময় কিন্তু ভীষণই ভয় করছিল, এবং একটা সময় তো ভীষণই ভয় করলো, ভাবলাম এবার তো ডুবেই গেলাম। মেন ভূখণ্ডে এসে ক্রুজ থেকে নেবে আবার একটু ফটো তোলা, ওই প্রত্যেকটা মুহূর্তকে, প্রত্যেকটা জায়গাকে যেন একদম একাত্ম করে নেওয়া। এবার হোটেলে এসে খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা কিন্তু আমরা আবার গেছিলাম এইখানে। কি অপূর্ব দেখেছি চারটে লাইটিটা। সমুদ্র
সন্ধ্যায় এইখানে আসার আগে আমরা কন্যাকুমারী মায়ের মন্দির দর্শন করেছি, কিন্তু ওখানে যেহেতু মোবাইল নিয়ে ঢোকা নিষিদ্ধ, তার জন্য আর সেগুলোকে ক্যামেরাবন্দি করতে পারিনি। মাতৃদর্শন করে এসে আমরা এখানে দাঁড়িয়েছি, অনেকটা সময় কাটিয়েছি, কিছু ছোটোখাটো মার্কেটিং করেছি। তারপর হোটেলে ফিরে রাতে ডিনার করে এখান থেকে রওনা দিলাম রামেশ্বরমের উদ্দেশ্যে। সে ব্লগ আগামীকাল বা আগামী পরশু আসবে, তোমরা দেখে নিও। আজ তবে রাখছি।